ᱵᱚᱭᱦᱟ ᱠᱚ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱤᱧ ᱞᱟᱹᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱫᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ শেয়ার ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ। ᱪᱮᱫᱟᱜ ᱯᱮ শেয়াᱨᱟ? কারণ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱤᱛᱚᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱳশ্যাল মিডিয়া ᱛᱟᱞᱟᱛᱮ ᱵᱚᱱ ᱧᱮᱧᱟᱢ ᱫᱟ ᱡᱮ সংরক্ষণ হাটাও সংরক্ষণ চাবা ᱨᱮᱱᱟᱜ ᱠᱚ পরিকল্পনা ᱠᱚ চালাᱣ ᱫᱟ নিতᱚᱜ ᱪᱷᱟᱹᱛᱤᱠ ᱦᱚᱯᱚᱱ। ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱜᱤᱧ ᱵᱟᱨ ᱯᱮ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭᱟ, ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ তে নিয়ে ভিডিও ᱫᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱧ ᱢᱮᱛᱟ পেয়া শেয়ার তাবন পে। আজকে যারা যারা বলছেন সংরক্ষণ তুলে দিতে হবে বা সংরক্ষণ হাটাও, যারা যারা আপনারা বলছেন, তো যে মানুষটা প্রথম এই কথাটা আওয়াজ করেছে আর বাকিরা যারা যারা এনার এই কথা শুনে আপনারা নাচানাচি শুরু করে দিয়েছেন বা প্রতিবাদ করা শুরু করে দিয়েছেন, একটা জিনিস মাথায় রাখবেন, দিল্লিতে যে নিট পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যারা যারা আন্দোলন করেছিল, যারা যারা আজকে পুলিশের জালে ধরা পড়েছে, তাদের কি অবস্থা হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদেরকে আমি এটাই বলতে চাই, যাই যে কোনো জিনিস প্রতিবাদ করার আগে জেনে শুনে বুঝে তারপরে সেটাকে নিয়ে প্রতিবাদ করবেন। আপনাদেরকে একটা আমাদের প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন সেটা আগে আপনারা শুনুন। कि एसटी, एससी, ओबीसी और सामान्य वर्ग के जो गरीब लोग हैं, उनका जो आरक्षण है, जो संविधान के तहत मिला हुआ है, बाबा साहब आम्बेडकर के द्वारा मिला हुआ है, भारत की संसद ने दिया हुआ है, ये बीजेपी की गारंटी है, ये मोदी की गारंटी है, ये बीजेपी सरकार की गारंटी है कि धर्म के आधार पर किसी को भी एससी, एसटी, ओबीसी और जनरल के आरक्षण में से रत्ती भर भी हाथ नहीं लगाए दिया जाएगा। আপনারা শুনলেন আমাদের প্রধানমন্ত্রীর কথা। এই সংরক্ষণটা এমনি এমনি হয়নি, ডক্টর বি.আর. আম্বেদকর এটা এমনি এমনি তৈরি করেনি, পিছিয়ে পড়া মানুষদের জন্যে এই সংরক্ষণটা তৈরি করেছে, বুঝলেন? এগুলোকে বুঝে তারপরে আপনারা এটা নিয়ে কথা তুলবেন। আরে যদি আন্দোলন করতে হয় আপনারা সেই জায়গায় আন্দোলন করুন, যেখানে আজকে সরকার, যে কোনো সরকার আসার আগে কত বড় বড় স্বপ্ন জনসাধারণকে দেখায়, আসার পর সেইগুলোকে ফিল আপ করে না, সেই জায়গায় আপনারা আন্দোলন করুন। আজকে একটা সরকারি লোক বা নেতা মন্ত্রীরা তাদের ছেলে মেয়েগুলোকে সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি স্কুলে পড়াচ্ছে। কেন বেসরকারি স্কুলে পড়াবে? সরকারি স্কুলে ছেলে তো মানে সরকারি স্কুলে তো সরকারের ছেলেও পড়বে। এটা নিয়ে আপনারা আন্দোলন করুন। সরকারি হসপিটালে সরকারের লোকেদেরও চিকিৎসা করা দরকার আছে, কেন তারা সরকারি হসপিটাল বাদ দিয়ে বাইরে বাইরে চিকিৎসা করতে চলে যায়? এটা নিয়ে প্রতিবাদ করা দরকার আছে। সরকার আসার আগে কত বড় বড় স্বপ্ন দেখায়, এত চাকরি প্রত্যেক বছর এত চাকরি দেওয়া হবে, এত কলকারখানা হবে, আজকে সেগুলো ফিল আপ হচ্ছে না, এটা নিয়ে প্রতিবাদ করা দরকার আছে। আজকে কত জায়গায় কত মানুষের যাতায়াতের জন্য রাস্তাঘাটের কত অসুবিধা হয়, সেগুলোকে নিয়ে প্রতিবাদ করা দরকার আছে। আজকে কত গরিব মানুষ কাজ না পাওয়ার জন্য না খেয়ে না দিয়ে মরে যাচ্ছে, এই জায়গায় প্রতিবাদ করা দরকার আছে। এই সমস্ত জিনিস তো আপনাদের চোখে পড়ে না, শুধু আপনাদের কি সংরক্ষণ তুলে দাও, সংরক্ষণ হাটাও। আজকে যদি চাকরি পাওয়ার থাকতো না তাহলে আপনারা আজকেই চাকরি পেয়ে যেতেন, কিন্তু আপনাদের সেই যোগ্যতাটা নেই। যদি সংরক্ষণ তুলেও দেয় সরকার, তবুও আপনারা চাকরি পাবেন না, কারণ সেই যোগ্যতাটা আপনাদের নেই, বুঝলেন? তাই আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আমরা দেখলাম নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তার আন্দোলন করার জন্য দিল্লিতে যন্তর মন্তরে কত ছাত্রছাত্রী গিয়েছিল, সেখানে কিছু মানুষ ধরাও পড়েছে। সেই জায়গা থেকে আজকে তাদের কি অবস্থা হচ্ছে একমাত্র তারাই জানে। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, কারো উস্কানিমূলক কথাবার্তাতে আপনারা প্রতিবাদ করতে আসবেন না, না হলে কিন্তু পরবর্তীকালে আপনাদের এমন অবস্থা হবে, সেই জায়গা থেকে পরবর্তীকালে আপনারা খুঁজেই পাবেন না, যে মনে মনে ভাববেন আমি কেন প্রতিবাদ করতে এসেছিলাম, বুঝলেন?